প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আয়ান হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত। দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব একটি কমন ডিজিজ নিয়ে, গ্যাস্ট্রিক। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই গ্যাস্ট্রিকে ভুগে থাকেন। গ্যাস্ট্রিক সাধারণত কোনো কারণবশত পাকস্থলী হইতে পরিমিত গ্যাস্ট্রিক জুস বাহির না হইলে খাদ্যদ্রব্য সম্পূর্ণ পরিপাক হয় না, পাকস্থলীতে পচে, তাহাতে পাকস্থলীর মিউকাস মেমব্রেনের ইরিটেশন হয়। সেই ইরিটেশন হইতেই পাকস্থলীর প্রদাহ বা গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিক হলে যেসব লক্ষণ দেখা যায়, সাধারণত পেট ব্যথা, বমি 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 ভাব, কুদামন্দা, ঘন ঘন হেঁচকে ওঠা, বুক জ্বালা, পেট ফোলা, মেজাজ খিটখিটে হওয়া, দুর্বলতা, সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয়। যদি এই গ্যাস্ট্রিক পীড়াটি ক্রনিক আকার ধারণ করে, তাহলে পাকস্থলীর আলসার হতে পারে, জন্ডিস হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, অর্শা হতে পারে, লিভার ক্যান্সার ইত্যাদি হতে পারে। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে গ্যাস্ট্রিক নিয়ে, দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ট্যাবলেট সেবন করে থাকেন। তো ওনারা বলেন যে যতদিন ওষুধ বা ট্যাবলেট গ্রহণ করেন ততদিন ভালো থাকেন, যখনই ট্যাবলেট গ্রহণ করা বন্ধ করে দেন তখন আবার সেই আগের মতোই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন। তো আমাদের হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিকের ভালো ভালো মেডিসিন রয়েছে। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। আমাদের হোমিওপ্যাথিতে সাধারণত যেসব মেডিসিন ব্যবহৃত হয়, যেমন নাক্স, লাইকোপোডিয়াম, কার্বোবেস, পালসিটিলা, হাইড্রোস্টিস, কোলাসিন ইত্যাদি। হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, আপনারা সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।